জয় হিন্দ ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এবছর 2025-এ অর্থাৎ 7ই মার্চ তোমরা জানো 7th মার্চ 2025 আমাদের এইচএস যে ফিজিক্স পরীক্ষা অর্থাৎ এইচএস ফিজিক্স পরীক্ষা যেটা অনুষ্ঠিত হলো, তো সেটা কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো এমসিকিউ এসএকিউ ছোট কোশ্চেন বড় কোশ্চেন যা আছে সবই নিয়ে আলোচনা করব পার্টে পার্টে, অর্থাৎ এক একটা ভিডিওতে আমরা একটু একটু করে কোশ্চেনগুলো আলোচনা করবো। এবং তোমরা যারা আগামী দিনে অর্থাৎ 2026 সালে যারা এইচএস পরীক্ষা দিচ্ছ বা দেবে, তো তাদের যাতে এই ব্যাপারে একটু হেল্প হয় তার জন্য আমাদের আজকে ছোট্ট ভিডিওটি। আর ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ভালো করে কোশ্চেনগুলো কেয়ারফুলি দেখো, আর যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছে এই বছর তারাও কোশ্চেনগুলো দেখবে, মিলিয়ে নেবে কোথায় কি অসুবিধা এবং আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাতে ভুলবে না। ওকে, তাহলে ফ্রেন্ডস শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনটা বলেছে এপসাইলন জিরো তড়িৎভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতর একটি কিউ আধান আছে। ঘনকের একটি তল দিয়ে, এখানে টুইস্ট করা আছে, একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো ফ্রেন্ডস, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বার করার জন্য তোমরা গাউসের সূত্র অনুযায়ী জানো যে কিউ বাই এপসাইলন জিরো এটা হচ্ছে টোটাল তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? অর্থাৎ টোটাল ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ক্লোজ ইন্টিগ্রেশন সমান কিউ বাই এপসাইলন জিরো। যেখানে কিউ মানে হচ্ছে এই যে ঘনকটা রয়েছে, এই ঘনকটার মধ্যে মোট যতটা আধান আবিষ্ট আছে। ওকে, তো ফ্রেন্ডস বুঝতে পারছো প্রত্যেকটা তল দিয়ে, ধরো এইখানে কিউ আধান আছে, এই তল দিয়েও বেরোবে, এই দিকেও বেরোবে, এই দিকেও বেরোবে, এই দিকেও বেরোবে এবং সামনের তল ও পিছনের তল সমস্ত তলগুলো দিয়েই কিন্তু ফ্লাক্স বেরোবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টর সহ যে ক্ষেত্র ভেক্টরটা সেটা বেরোবে। তো সেক্ষেত্রে একটি তল দিয়ে যেহেতু বলেছে, আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে একটি তল দিয়ে, ঠিক আছে? তো একটি তল বলার জন্য ছটা যেহেতু টোটাল ঘনকের তল হয়, তাহলে এক্ষেত্রে আমাদের 1/6 গণিত কিউ বাই এপসাইলন জিরো, অর্থাৎ কিউ বাই 6 এপসাইলন জিরো, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট আমাদের দ্বিতীয় কোশ্চেনটা দেখো। দ্বিতীয় কোশ্চেনটা তোমরা একটু পড়ো। এখানে বলেছে যে তড়িৎ বল রেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত হয়? তোমরা জানো যে তড়িৎ বল রেখাগুলো সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। ধরো এখানে একটা আধান আছে, এর চারপাশে এটা হচ্ছে একটা সমবিভব তল। তো এইটার সাপেক্ষে এই বরাবর তড়িৎ ভেক্টরটা বের হয় এবং এখানে এই যে তলটার উপর যদি কোনো স্পর্শকটা নেই সেটা ধরো এই বরাবর, তাহলে এটা হচ্ছে তো সমবিভব তল আর এটা হচ্ছে ই ভেক্টর। যেমন ই ভেক্টর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমবিভব তল, অর্থাৎ সমবিভব তলকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরগুলো লম্বভাবে ছেদ করে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এক্ষেত্রেও অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে যে একটা বর্তনী দিয়েছে, স্পষ্ট এটা একটা হুইটস্টোন ব্রিজ বর্তনী, যেখানে বিভিন্ন রোধগুলো দিয়ে দিয়েছে এবং বলেছে গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে। তো বর্তনীটা একটু আঁকছি। আমরা কিউ ধরি, এটা যদি আর ধরি, এটা যদি এস ধরি, আমাদের যে হুইটস্টোন ব্রিজের নীতি বা ফর্মুলা সেই অনুযায়ী আমরা কি জানি যে পি বাই কিউ সমান আর বাই এস, এটা তো হয়। তো তার মানে 6/12 আর এখানে 3/6 দুটো দেখো সমান হচ্ছে, মানে এটাকে অ্যাকচুয়ালি কিউ ধরা হয়, এটা কিউ, এটা হচ্ছে আর। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো 6/12 কাটাকাটি করলে কত হয়? হাফ। আর এইটা দেখো 3/6, 3/6 এটাও কাটাকাটি করলে হাফ। তো যেহেতু এটা একটা প্রতিমিত কন্ডিশন, অর্থাৎ ব্যালেন্স কন্ডিশন বলে, ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে? হুইটস্টোন ব্রিজে ব্যালেন্সড কন্ডিশন। তো সেক্ষেত্রে যেহেতু এটা প্রতিমিত অবস্থায় রয়েছে, তাহলে এর যে তুল্য রোধগুলোর যে এখানে অনুপাতগুলো পেলাম সেগুলো হচ্ছে একই আছে। সো এর মধ্যে কোনো প্রবাহ যাবে না, তোমরা সেটা জানো। তার মানে আইজি প্রবাহটা হবে 0 অ্যাম্পিয়ার। অপশন ডি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি 0 অ্যাম্পিয়ার। একটি তড়িৎগ্রস্ত কণা, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটার পর দেখো, আমরা এটা মুছে দেবো একটু পরে। একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? তো ফ্রেন্ডস, তোমরা জানো যে যখন একটা তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করে, তার উপর যে বলটা প্রয়োগ হয় সেটাকে আমরা বলি লরেন্জ চৌম্বক বল। আর এই যে লরেন্জ চৌম্বক বলটা, এটা অ্যাকচুয়ালি ওই কণাটাকে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বলের যোগান দেয়। মানে এই ধরো একটা বৃত্তাকার পথ, এখানে বি ভেক্টরটা আমাদের উপর দিকে বেরিয়ে আসছে, মানে তলের উপর দিক বরাবর বি ভেক্টরটা বেরিয়ে আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরো আমি ধরে নিলাম যে এই বরাবর কণাটা ঘুরছে। ওকে, ধরো কোনো এক মুহূর্তে এই বরাবর তার বেগটা হচ্ছে ভি, তাহলে এই বরাবর তার যে এফ বলটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে কিউ ভিবি, লরেন্জ বলের রাশিমালা, এফ ভেক্টর সমান কিউ ভিবি। আর এটাই যোগান দেয় কার? এম ভি স্কয়ার বাই আর,
মানে অভিকেন্দ্র বলের যোগান দেয়। তোমরা জানো যে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য যে কোনো কণা বৃত্তাকার পথে তখনই ঘূর্ণন সম্ভব যদি সেক্ষেত্রে অভিকেন্দ্র বল থাকে, আদারওয়াইজ ঘুরবে না। কেমন? আদারওয়াইজ ঘুরবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কিউ ইন্টু বি সমান এম ভি বাই আর, একটা ভি কাটালাম, তাহলে এম ভি বাই কিউ বি সমান আর। তো দেখো ব্যাসার্ধ এখানে, অর্থাৎ আমরা আর সমান লিখতে পারি এম ভি মানে হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগ মানে সেখানে আমরা লিখতে পারি √2 mE, ভরবেগের সাথে শক্তির যে সম্পর্ক, বাই কিউবি, এটা করে নিতে পারি। যেহেতু বলেছে যদি শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়, তাহলে R1 সমান যা আসবে, R2 ক্ষেত্রে আমরা কত লিখবো, R2 সমান বলেছে √2 × 2E হয়ে যাবে ডিভাইডেড বাই কিউবি। এটাকে আমরা একটু উপর দিকে লিখছি, R2 জায়গায় ই এর জায়গায় 2E হয়ে যাবে। তার মানে এখানে দেখো R2 এর মানটা কত আসছে, √2 mE গণিত একটা √2 ডিভাইডেড বাই কিউবি। তাহলে এই যে পুরো মানটা, এই মানটা কত পেয়েছে না আর, এই আরটা মানে এখানে কোশ্চেনটাতে বড় হাতের আর দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা বড় হাতের আর লিখে নাও। তো সেক্ষেত্রে আর ইন্টু √2, তাহলে অ্যান্সারটা আসবে R√2। ওকে, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা এলো, R√2 বা √2R, মানে অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এখানে এই যে চৌম্বক ক্ষেত্রে বিটা প্রকাশ করছে, আবার উত্তরটাও অপশন বি এসছে। কি সুন্দর একটা অ্যান্সার না, অবশ্যই ভালো অ্যান্সার। নেক্সট, দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে। তো যেহেতু বলেছে চৌম্বক ভ্রামক সমান, তাহলে চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি জানি, চৌম্বক ভ্রামকের দেখো ফর্মুলা হয় অ্যাকচুয়ালি কারেন্ট ইনটু এরিয়া। কোনো একটা বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট গণিত ওই লুপটার যে এরিয়া, ধর এই একটা বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, আর এর যে এরিয়াটা সেটা হচ্ছে এ ভেক্টর হচ্ছে এই বরাবর। তাহলে এর যে চৌম্বক ভ্রামক হবে আই ইন্টু এ, অর্থাৎ এর এককটা হয় অ্যাম্পিয়ার ইন্টু বর্গমিটার। যেহেতু বলেছে চৌম্বক ভ্রামক সমান, তাহলে আমরা লিখতে পারি দুটোর ক্ষেত্রে একটা হচ্ছে I1 সমান, আর একটা হবে I2 ইন্টু A2। তো I1 বাই I2 সমান A2 বাই A1। কি কি ডাটা দিয়েছে আগে দেখো, যে ব্যাসার্ধের অনুপাত দিয়েছে, প্রবাহ মাত্রার অনুপাত জানতে চাইছে। তা A2 মানে তো আমরা জানি পাই ইন্টু R স্কোয়ার, তাহলে এখানে হবে R2 স্কোয়ার বাই পাই ইন্টু R1 স্কোয়ার, মানে R2 বাই R1 গোটাটা হোল স্কোয়ার। তাহলে R2 বাই R1, দেখো R1 বাই R2 দিয়ে দিয়েছে 1:2, অর্থাৎ R1 বাই R2 সমান 1/2। তাহলে সেই মতো আমরা লিখবো 2/1 আছে, তো তার মানে 2/1 আমরা লিখবো, তার হোল স্কোয়ার সমান 4/1। তাহলে I1:I2 কত পেলাম, 4:1। মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসবে, অপশন এটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো। তো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা একটু আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমরা মানে বুঝতে পারবো যে তোমরা কোথায় 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 অসুবিধা আছে না আছে। আর এইভাবে আমাদের সিরিজের ভিডিও আসতেই থাকবে, অর্থাৎ ইয়ার সলিউশন, কোশ্চেন ব্যাংক, রায় মার্টিন, ফিজিক্সের কোশ্চেন, ক্লাস 9-10-এর বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, এদের কোশ্চেন বিভিন্ন রকম যেগুলো পরীক্ষায় খুবই আসে, এবং তার সাথে হচ্ছে 7-8-এর অঙ্ক বিজ্ঞান নিয়ে আমাদের কোশ্চেন আসবে। তো যতগুলো কভার করা যাবে অবশ্যই আমরা চেষ্টা করবো এই ভিডিওতে, মানে এই যে চ্যানেলটা আমাদের এসপিডি সমাধান, সেখানে একে একে সলিউশন করা। তো দেখো নেক্সট প্রবলেমটা, এখানে বলেছে একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা বলেছে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক এলটা কত হবে। তো এখানে যে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার, এর মানে হচ্ছে যেদিকে কারেন্টটা 2 অ্যাম্পিয়ার যাচ্ছিল, -2 অ্যাম্পিয়ার মানে হচ্ছে তার উল্টো দিকে কারেন্টটা -2 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ার যাবে, ঠিক আছে, এছাড়া আর কিছু নয়। সেক্ষেত্রে বুঝতে পারছো আমাদের ফ্যারাডের যে সূত্র, ফ্যারাডের সূত্র, ঠিক আছে, সেখানে ই সমান ছিল দেখো d∅dt, আর এখানে ছিল দেখো ফাই মানে হচ্ছে d/dt, ফাই মানে ছিল L × I, এলটা হচ্ছে সাবেশাঙ্ক বা আবেশাঙ্ক, তাহলে এলটা কনস্ট্যান্ট রেখে di/dt। তো এখান থেকে কি লিখতে পারি, ই সমান হচ্ছে L × di/dt। এইখানে মানগুলো দিয়েছে, ই বলে দিয়েছে দেখো 8 ভোল্ট পরিবর্তন, এখানে যেটা এসছে মানে বিভব পার্থক্য 8 ভোল্ট দেখা যায়। আর এল ইন্টু ডিআইটা বলেছে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার। তো এখানে কারেন্টের যে চেঞ্জটা I2 - I1, I1টা অবশ্যই -2, ঠিক আছে, ডিভাইডেড বাই ডিটি বলেছে টাইমটা যেটা 0.05 সেকেন্ড। তাহলে মানগুলো বসাও, এল গণিত 2 এবং 2 যোগ করলে 4 হবে, আর 0.05 মানে হচ্ছে 5/100, উপরে 100টাকে তুলে দিলাম, তাহলে 400/5 মানে হচ্ছে 80 × L। তাহলে এখান থেকে কি পেলাম,
8 সমান 80 ইন্টু এল, অর্থাৎ এল সমান 8/80, 1 হেনরি। অপশন দেখো যে এল এর মান কি পাচ্ছি 0.1 হেনরি, মানে হচ্ছে অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা পেলাম? অপশন বি। নেক্সট, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণী সমবায়ী বর্তনী বিশুদ্ধ ও রোধক বর্তনী ন্যায় আচরণ করে কখন? যখন অনুনাদ সৃষ্টি হয়, আর অনুনাদ সৃষ্টি হওয়ার শর্তটা হচ্ছে ওমেগা এল সমান 1/ওমেগা সি, অর্থাৎ ওমেগা এল সমান 1/ওমেগা সি। ঠিক আছে, ওমেগা এল সমান 1/ওমেগা সি, মানে সি অ্যান্সারটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমাদের পরের কোশ্চেনটা দেখো, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো, এটা জানা অবশ্যই যে উপগ্রহ যে সঞ্চার ব্যবস্থা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর আমাদের যে প্লেনারে উড়ে যাচ্ছে, উড়োজাহাজে উড়ে যাচ্ছে মোবাইল ফোন, সেগুলোতে রেডার ওয়েভ, মানে সরি রেডিও ওয়েভ, অর্থাৎ বেতার তরঙ্গ ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? মাইক্রোওয়েভ, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে মাইক্রোওয়েভ, যেহেতু বলেছে মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ বা অনু তরঙ্গ বলে, সেটার ক্ষেত্রে অপশন এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা হলো খরো। তাহলে আমাদের 8টা কোশ্চেন অলরেডি হয়ে গেল। কোশ্চেন খুবই ইজি এসছে, খুব সুন্দর কোশ্চেন এসছে। তোমরা যারা ভালো করে পড়েছো এবং ঠিকঠাক প্রিপারেশন নিয়েছো অবশ্যই খুব সুন্দর অ্যান্সার করতে পারবে। যে যেন এরকমটা না মনে হয় যে আগের বারও তো কোশ্চেন সোজা ছিল, এবার কেন আর একটু পড়লাম না, এই জিনিসটা যেন মাথার মধ্যে না আসে। মনে রাখবে স্টুডেন্ট যে তুমি পড়লে কি না পড়লে কারো কিছু তাতে আসে যাবে না, কিন্তু তুমি নিজের বিবেকের কাছে সব সময় দোষ দিতে হবে, এটা মাথায় রাখবে। এটা এমন একটা জিনিস না, ফাঁকি যদি যাও নিজের জন্য ফাঁকি, সেটাকে কেউ কিন্তু মাথায় দায়ী নেবে না, এবং সারা জীবন নিজেকে কুঁড়ে করে খাবে। তাই এখন থেকে যারা প্রিপারেশন স্টার্ট করেছো, মানে সায়েন্সের প্রতি স্টার্ট করেছো, মানে এখন অলরেডি যারা 12-এ উঠে গেছো, প্রথম থেকে তোমরা একদম স্ট্রংলি প্রিপারেশন নিতে থাকো, যে পড়ছি যখন ভালো করেই পড়বো, বাকিটা যা আছে কপালে দেখা যাবে, সেই নিয়ে এখন চিন্তা করবে না। নেক্সট বলেছে দেখো, একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.5%। ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ ছিল, অর্থাৎ 9 থেকে যে কোশ্চেনটা, ভরবেগের পরিবর্তন মানে ডেল পি, সেটাকে দিয়েছে পি, আর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন ডেল ল্যামডা, সেটা দিয়েছে 0.5%, মানে 0.5%-এর জন্য ডিভাইডেড বাই 100, তাহলে কাটাকাটি করলে 5/10 গুণিত 100, অর্থাৎ 5/10 মানে হাফ, 1/200। ওকে, আর ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ কত ছিল সেটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমাদের বার করার যে সিম্পল নিয়মটা, প্রারম্ভিক ভরবেগ ডেল পি ডিপি ডি ল্যামডা, মানে হচ্ছে ডেল পি ডেল ল্যামডা বার করো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এটা নিয়ে শর্ট কোশ্চেন, যেহেতু বেশি মাথা ব্যথা খাওয়ানোর দরকার নেই, মানে এটা একটা বড় থিওরি ছিল, কিন্তু এটা এখানে করানোর দরকার পড়ছে না। তো সেক্ষেত্রে দেখো ডেল পি মানে কত দিয়েছে পি, ডেল ল্যামডা কত 1/200, অর্থাৎ 1/200, তাহলে এটা আসবে 200 ইন্টু পি, এইটুকুই বার করবে, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ ছিল 200 পি। তো এখানে ডিপি ডিএল ল্যামডা, এটা কিন্তু একটা বললাম না বড় থিওরি, এটা এখনই বোঝানো সম্ভব হচ্ছে না, শর্ট কোশ্চেন যেহেতু, যখন তোমাদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য পড়াবো তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1 হলে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? এক্স এর দাগের কোশ্চেনটা, অর্থাৎ 10-এর দাগের কোশ্চেন। দেখো 10-এর দাগের কোশ্চেনটা একটা সুন্দর ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। এখানে তোমরা জানো যে বেধের অনুপাত আর বিস্তার এবং তীব্রতা, এদের অনুপাতটা এইভাবে সমান হয়, অর্থাৎ ধর ছিদ্রদ্বয়ের বেধ d1 আর একটা হচ্ছে d2, তা d1/d2 হচ্ছে কত, এখানে দিয়েছে 4/1। ঠিক আছে, d1/d2 হচ্ছে 4/1, আর এখান থেকে আমাদের i1/i2 মানে তীব্রতা বা ইন্টেন্সিটিটা হবে 4/1। ঠিক আছে, ইন্টেন্সিটি অনুপাত এটা হয়। এখন বলেছে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা, তাহলে সর্বোচ্চ মানে আই ম্যাক্স অনুপাত আই মিনিমাম, অর্থাৎ আই মিন, এটা মানে হচ্ছে উপরে দেখো a1 আই ম্যাক্স বলেছে যেহেতু যোগ হবে প্লাস a2, আর তোমরা জানো যে তীব্রতা কি হয়, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, মানে এই দুটো হচ্ছে বিস্তার তার স্কয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 তার স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে দেখো a1 মানে কত, √i1 প্লাস √i2 বাই √i1 মাইনাস √i2 গোটাটা হোল স্কয়ার।
তাহলে রুট আয়ন মানে আয়ন বাই I2। তো এখান থেকে আমরা একটু জাস্ট ধরে নাও এটাকে, তো এখানে I1টাকে 4 আর I2টাকে মনে মনে 1, বা তোমরা চাইলে 4x 1x এইভাবে ধরতে পারো। তাহলে এখানে দেখো √4x প্লাস √x ডিভাইডেড বাই √4x মাইনাস √x গোটাটা হোল স্কয়ার। তো তাহলে এখান থেকে কি লিখবো, √4x মানে হচ্ছে 2, আর √x গুলো দেখো সবার মধ্যে √x আছে তো কেটে দিচ্ছি। 2 + 1 বাই 2 - 1 গোটাটা হোল স্কয়ার। কত পেলাম, 3/1, মানে 3/1 গোটাটা হোল স্কয়ার মানে 9/1। তাহলে অ্যান্সার কি আসছে, হ্যাঁ 9/1 অ্যান্সার অপশনে আছে, অর্থাৎ অ্যান্সারটা আসবে 9:1, মানে অপশন ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে রাখবে এটা একটু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল একটা, যে বেদগুলোর অনুপাত মানে হচ্ছে তীব্রতার অনুপাত। ওকে, আর তীব্রতা অনুপাত থেকে এখানে কি জানি যে ম্যাক্সিমাম বার করতে গেলে যোগ করতে হয়, মিনিমামের জন্য বিয়োগ করতে হয়। তো ম্যাক্সিমাম দুটো যখন যোগ হচ্ছে মানে বর্গ, কার বর্গ, বিস্তারের বর্গের যোগফল। তো এখন বিস্তার মানে আবার এটা হচ্ছে রুট আয়ন, যেহেতু তীব্রতা অর্থাৎ I প্রপোর্শনাল টু a স্কয়ার, এটা একটু মনে রাখবে, I প্রপোর্শনাল টু a স্কয়ার। ঠিক আছে, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তো সেখান থেকে এই মানটা ধরে বার করা গেল। নেক্সট xi, একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 মিলিমিটার বেধের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে সময় কত লাগবে। ভালো কোশ্চেন। তো সেক্ষেত্রে দেখো আমাদের যে প্রতিসরাঙ্কের রাশিমালাটা মনে আছে তো, প্রতিসরাঙ্ক সেটা থেকে আসবে। দেখো প্রতিসরাঙ্ক মানে মিউ সমান c/v, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। ওকে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, এই রাশিমালাটা থেকে দেখো তাহলে মিউ সমান c/v। ঠিক আছে, মিউ সমান c/v, এটা হচ্ছে xi দাগের কোশ্চেনটা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বার করে নিতে পারি v সমান c/মিউ, মানে ওই মাধ্যমে ওর যে আলোর যে বেগটা কত হবে সেটাকে বার করে নিচ্ছি। তো সিটা তো আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে মিউটা যেটা দেওয়া আছে 1.5, মানে এটাকে লিখতে পারি 3 × 10⁸ বাই 1.5টাকে লিখতে পারি 3/2। তাহলে তিনটা এখানে কেটে যাচ্ছে, 2 উপরে উঠে গেল, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন বলেছে এখন আমাদের যে দূরত্বের ফর্মুলা s সমান vt, অর্থাৎ দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে টাইমটা বার করে নিচ্ছি s/v। এস বলেছে 5 মিলিমিটার, তা 5 গুণিত 10⁻³ মিটার, এটা 10⁻³ করে নিলাম। ঠিক আছে, আর টাইমটা মানে ভিটা বেগটা পেয়েছে 2 × 10⁸। তাহলে এখানে ভাগ করো 5/2 মানে 2.5 ইন্টু 10⁸, 8 আর 3 -11 মিটার, সরি সেকেন্ড আসবে, সেকেন্ড। এরপর উত্তর মেলা একটু, হ্যাঁ অপশন আছে, অপশন সিটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আমাদের প্রায় শর্ট কোশ্চেনগুলো অত এমসিগুলো শেষের দিকে চলে এসেছি, তোমরাও একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, মানে খাতা পেনে রেডি করে নেবে, তাহলে তোমাদের রেডি হয়ে যাবে। তারপর তো আমরা আরো আলোচনা করব, আরো অন্যান্য সালের কোশ্চেন, আরো অন্যান্য যে কোশ্চেন ব্যাংকগুলো থাকে সেগুলো আলোচনা আসবে। আর তোমরা কে কোন রিলেটেড সলিউশন চাও, মানে স্পিডি সমাধান বুঝতেই পারছো যে চ্যানেলটার নামই আছে সমাধান, অর্থাৎ কে কোন রিলেটেড সমাধান চাও সেই সমাধানই দেওয়া হবে। ওকে, পরের XII মানে 12টা দেখো, একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে, ওই উদ্দীপিত স্তর থেকে n এর নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য এই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস এটার অ্যান্সার তো আমরা জানো, দেখবে ছায়া প্রকাশনী বই হোক, সাঁতরা বই হোক, দত্তপালের বই হোক, মহাদেব দাসখান বা যে বই হোক না কেন, এখানে দেওয়া থাকে যে NC2 মানে হচ্ছে n × n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, অর্থাৎ n × n-1/2। তাহলে অ্যান্সার কোনটা আসবে, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি এখানে সঠিক অ্যান্সার হবে। পরেরটা দেখো III, অর্থাৎ XIII, ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য হবে প্রায়, যেহেতু সিলিকন বলেছে, সিলিকনের জন্য মনে রাখবে 1.1 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের জন্য, অর্থাৎ সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর যদি জার্মেনিয়াম বলতো তাহলে সেটা 0.067 এরকম একটা ইলেকট্রন ভোল্ট আসতো। তো সেক্ষেত্রে সিলিকনের জন্যই আমাদের এখানে মনে রাখতে হবে 1.1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এটা। ঠিক আছে, অপশন এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট
লাস্ট কোশ্চেন আমাদের এই ভিডিওতে, একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট হলে মডুলেশন সূচকের মান। তো তোমরা জানো যে মডুলেশন সূচকের মান সবসময় একের থেকে ছোট হয়। একের থেকে ছোট হওয়ার মিনিং এটাই যে অবশ্যই লব যেটা হবে মানে নিউমিনেটর সেটা অবশ্যই মাইনাস থাকবে, আর যেটা ডিনোমিনেটর সেটা অবশ্যই প্লাস থাকবে। ওকে, তাহলে মাইনাস প্লাসের ব্যাপারটা আমরা যদি ঠিকঠাক রাখি, অর্থাৎ বিটা সমান আসছে দেখো এক্স আই ভি, বিটা সমান হবে আই ম্যাক্স মাইনাস আই মিন মানে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম মান ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মান প্লাস মিনিমাম মান। ঠিক আছে, এই তথ্যটা আসবে। তো ম্যাক্সিমাম বিস্তার 10 ভোল্ট আর সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট, বা তোমরা এটাকে ভি ম্যাক্সও লিখতে পারো, অর্থাৎ ভি ম্যাক্স মাইনাস ভি মিন, যেহেতু এখন ভোল্টেজ বা বিস্তার বলেছে মানে বিস্তার আকারে দিয়েছে, তো তোমরা ভি আকারেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, নোটেশন বোঝা গেলেই হবে। তাহলে 10 মাইনাস 2 বাই 10 প্লাস 2, 10 মাইনাস 2 মানে 8 বাই 12, 4 2 4 দুগুণে 8, 4 3 12, 2 এর 3 আসছে। হ্যাঁ, অপশন ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস আমাদের এমসিকিউ কোশ্চেন সবগুলো সলভ করা হয়ে গেল। এগুলো আসবো প্রথমে আমাদের এই যে, যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এগুলো হচ্ছে এমসিকিউ প্যাটার্নের, আর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার হচ্ছে বড় কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন। তো আমরা এমসিকিউ প্রবলেম সেট 1, অবশ্যই তোমাদের আর প্রবলেম সেট 2টা অতটা করার দরকার পড়ে না, আগে তো করতে হতো, এখন সেমিস্টার সিস্টেম এসে যাওয়ার পর থেকে আর অত বড় কোশ্চেন দিচ্ছে না। এর জন্য প্রথমে আমরা মানে প্রবলেম সেট 2 করাবো না, আগে সেট 1 গুলো সব কমপ্লিট করবো। সমস্ত চ্যাপ্টারে 11 12 যত চ্যাপ্টার আছে আমরা কমপ্লিট করব। তোমরা কোন চ্যাপ্টারের প্রবলেম পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।